এই কাকা শুনো, বলো বাবু। তুমি কালকে কি বলছিলে মদ খাওয়া নিয়ে? হ্যাঁ বাবু, তোমরা রোজ রোজ মদ খাও কেন? তুমি জানতে চাও কেন মদ খাই? ঘরে বউ বাচ্চা মা তিনজনকে ছেড়ে দিয়ে এখানে বাইরে পড়ে আছি। কত কষ্টে পড়ে আছি তুমি জানো? মদটা খেয়ে নিলে রাত্রে শান্তিতে একটু ঘুমাতে পারবো, সেই জন্যই আমরা রোজে রাত্রে মদ খাই। ও তাই? শুনো শুনো শোনো কাকা শোনো, হ্যাঁ বলো বাবু। তুমি আবার কাল রাত্রেবেলা কি একটা ইনকামের কথা জিজ্ঞাসা করছিলে না? হ্যাঁ বাবু, বলছি তোমাদের ইনকাম কত? বুড়া চোদা, তুমি ইনকামের কথা জিজ্ঞাসা করছো? তুমি যেটা 5 মাস ইনকাম করো সেটা আমি 1 মাস ইনকাম করি। তুমি বস্তা বলো, বস্তা দিয়ে ঘান দাও, কে কত ইনকাম করছে না করছে ওই দিকে তোমার ধ্যান দেওয়ার দরকার নেই। তুমি মানে 1 মাসেও কোনো অত টাকা ইনকাম করতে পারবে না। ঠিক বলেছো। আচ্ছা বাবু, তাহলে তোমরা দেশে গেলে তোমাদের টাকা কেন শেষ হয়ে যায়? আর যে জিনিসটা বানিয়ে নিয়ে যাও সেটাও কেন বিক্রি করতে হয়? তাহলে যখন দেশ থেকে তোমরা বিদেশে এসো তখন টিকিট কাটার জন্য কেন মালিকের কাছে টাকা ধার নিতে হয়? আর কি বলছিলে, বউ বাচ্চাকে ছেড়ে দিয়ে এসছো বলে সেই জন্য তোমাকে রোজ মদ খেতে হয়। আমিও তো বউ বাচ্চাকে ছেড়ে দিয়ে এসেছি, কই আমি তো রোজ মদ খাই না। আর তোমারও তো ইনকাম করে কি লাভ? আর তার কাছে যখন ধার মাগতে হয়, যে জিনিসটা বানিয়ে নিয়ে যাবে সেটাও বিক্রি করতে হয়। আমাকে দেখো, আমি 12,000 টাকা বেতন পাই, আমি কারো কাছে ধার মাগি না। আর বাবু, কালকে তোমার দিকে বারবার কেন জিজ্ঞাসা করতেছিলাম তোমাদের ইনকাম কত? আমারও বাড়িতে একটা ছেলে আছে, আমিও ভেবেছিলাম যে তোমাদের মতো সোনার লাইনে ঢুকিয়ে দেব, কিন্তু না, তোমাদের যে হালটা দেখার পর আমি আর ওকে সোনার লাইনে ঢুকাবো না, ওই দেশের কোনো গ্যারেজে ঢুকিয়ে দেব। আর কিছু মনে করো না বাবু, বললাম বলে। হ্যাঁ, যদি কিছু ভুল বলে থাকি তো ক্ষমা করে দিও। কাকা কথাটা ঠিকই বলেছে, দেশে গেলে আমাদের হাল কুত্তার হালের মতোই। হ্যালো বন্ধুরা, আর ভিডিওটা যে করা হয়েছে এটা আমরা দেশে গেলে আমাদের হাল এরকম হয়ে যায়, সেই জন্য ভিডিওটা তুলে ধরলাম।